নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি ছোট্ট স্টোরি নিয়ে চলে এসেছি। এটি খুব সুন্দর স্টোরি। একটি জাপানের তোমার বাস্তব স্টোরি। খুব সুন্দর, খুব ভালো লাগবে স্টোরি। তো এটি শিক্ষামূলক স্টোরি। চলুন দেখা যাক আজকের স্টোরির নাম হচ্ছে হ্যাচিকোস লয়ালিটি। হ্যাচিকোস একটি কুকুরের নাম। হ্যাচিকোস ছিল একটি কুকুর। তার লয়ালিটি কথার অর্থ হলো তোমার অনুগত বা বিশ্বস্ত। তাহলে হ্যাচিকোর বিশ্বস্ত একজন জাপানিজ কুকুরের তার যে দায়িত্ব সে পালন করেছিল, তারই একটি স্টোরি। চলুন দেখা যাক আজকের স্টোরি। আর স্টোরিটি যারা দেখছেন স্টোরিটি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন স্টোরি ভিডিও পাওয়ার জন্য। চলুন দেখা যাক আজকের স্টোরি, হ্যাচিকোর লয়ালিটি। Hachiko was a Japanese dog and adopted by a professor. তাহলে হ্যাচিকো ছিল একজন জাপানিজ কুকুর এবং অ্যাডপ্ট বাই আ প্রফেসর, একজন প্রফেসর দ্বারা তাকে অ্যাডপ্ট কথার অর্থ হলো তোমার গৃহীত করা বা পালন করা। তাহলে হ্যাচিকো একজন জাপানিজ কুকুর ছিল। সেই কুকুরটিকে একজন প্রফেসর তাকে অ্যাডপ্ট করেছিল, তাকে গৃহীত করেছিল বা পালন করেছিল। দে বিকেম ইনসেপারেবল কথার অর্থ হলো তোমার অবিচ্ছেদ্য কথার অর্থ হলো তোমার তাদের দুজনের মধ্যে একটা ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়ে যাওয়া, মানে ছাড়াছাড়ি যাতে না হয় সেরকমই একটা বন্ধুত্ব হয়ে যায়, ইনসেপারেবল। এভরি মর্নিং, প্রত্যেক সকালে, হ্যাচিকো উড অ্যাকম্পানি দ্য প্রফেসর টু দ্য স্টেশন। তাহলে এভরি মর্নিং, প্রত্যেক সকালে, হ্যাচিকো উড অ্যাকম্পানি কথার অর্থ হলো তোমার সহগত বা সহকর্মী, তার সাথে একসাথে থাকা বা একসাথে যাওয়া, অ্যাকম্পানি। আর উড হলো তোমার উইলের পাস্ট টেন্স। তাহলে এভরি মর্নিং, প্রত্যেক সকালে, হ্যাচিকো করতেন বা যেতেন, অ্যাকম্পানি একসাথে, দ্য প্রফেসরের সাথে, অফ দ্য স্টেশনকে যেতেন। কি করতে? তোমার ওই প্রফেসরকে স্টেশনে ছাড়তে যেতেন। দেয়ার, সেখানে, দ্য প্রফেসর উড ক্যাচ দ্য ট্রেন টু ওয়ার্ক। তাহলে সেখানে দ্য প্রফেসর উড ক্যাচ তোমার দ্য ট্রেন ধরতেন, টু ওয়ার্ক তোমার কাজের জন্য বা কাজের সূত্রে তিনি সেই স্টেশনে যেয়ে প্রত্যেক দিন ট্রেন ধরতেন। আর হ্যাচিকো সে প্রফেসরকে প্রত্যেক দিন প্রফেসরের সাথে যেত, প্রফেসরকে ট্রেনে তুলতে। এভরি ইভিনিং, প্রত্যেক সন্ধ্যায়, হ্যাচিকো উড অন হিজ ওন কেম টু দ্য স্টেশন টু ওয়েলকাম দ্য প্রফেসর। এভরি ইভিনিং, প্রত্যেক সন্ধ্যায়, হ্যাচিকো উড তোমার হ্যাচিকো যেত, অন হিজ ওন সে নিজে থেকেই যেত, কেম টু দ্য স্টেশনকে যেতেন, টু ওয়েলকাম দ্য প্রফেসর তোমার ওই প্রফেসর অধ্যাপককে তোমার ওয়েলকাম স্বাগত জানানোর জন্য। কিন্তু একদিন, দ্য প্রফেসর ডিড নট কেম ব্যাক। কিন্তু একদিন প্রফেসর তোমার স্টেশনে ফিরে আসেনি। হি হ্যাড অ্যাকচুয়ালি পাসড অ্যাওয়ে।
তিনি পাস্ট অ্যাওয়ে মারা গিয়েছিলেন। অ্যাকচুয়ালি তিনি মারা গিয়েছিলেন। এটি হলো তোমার পাস্ট পারফেক্ট টেন্স, তিনি মারা গিয়েছিলেন। হ্যাচিকো কেপ্ট ওয়েটিং ফর হিম। হ্যাচিকো কেপ্ট ওয়েটিং তোমার অপেক্ষা করতে থাকে, ফর হিম তার জন্য, তোমার ওই প্রফেসরের জন্য সে অপেক্ষা করতেই থাকে। ফাইনালি শেষে হি ওয়াজ টেকেন টু নিউ হোম, বাট এভরি টাইম হি উড গো ব্যাক টু দ্য প্রফেসর হোম। তাহলে হি ওয়াজ টেকেন টু আ নিউ হোম, তাকে সে ওয়াজ টেকেন তাকে তোমার নেওয়া হয়েছিল, টু নিউ হোম নতুন বাড়িতে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। সে যখন স্টেশনে বসে থাকতো, যখন প্রফেসর আসতো না, সেই দেখে একজন তাকে তোমার নিয়ে যায় তার বাড়িতে। বাট কিন্তু এভরি টাইম প্রত্যেক সময়, হি উড গো ব্যাক টু দ্য প্রফেসর হোম, কিন্তু এভরি টাইম সবসময়, হি উড গো ব্যাক টু দ্য প্রফেসর সে সবসময় তোমার ফিরে যেত, টু দ্য প্রফেসর হোম তোমার ওই প্রফেসরের বাড়িতে সবসময় সে কুকুরটি হ্যাচিকো ফিরে যেতেন। ইভেনচুয়ালি অবশেষে হ্যাচিকো আন্ডারস্টুড, হ্যাচিকো বুঝতে পারেন, দ্যাট যে দ্য প্রফেসর ডিড নট লিভ দেয়ার এনিমোর। তখন হ্যাচিকো বুঝতে পারেন যে প্রফেসর ডিড নট লিভ দেয়ার এনিমোর, সেখানে আর বাস করেন না বা সেখানে আর থাকেন না। আ ফার্মার গার্ডেনার অফ দ্য প্রফেসর অ্যাডপ্ট হিম। ফার্মার একজন ফার্মার, গার্ডেনার তোমার বাগানের যে মালি, অফ দ্য প্রফেসরের বাগানের যে মালি ছিল, অ্যাডপ্ট হিম সেই হ্যাচিকোকে অ্যাডপ্ট করে, তোমার গৃহীত করে। বাট স্টিল কিন্তু শেষ পর্যন্ত, হ্যাচিকো কন্টিনিউ টু গো টু দ্য স্টেশন অ্যান্ড সিট অ্যান্ড ওয়েট ফর দ্য প্রফেসর রিটার্ন। বাট কিন্তু শেষ পর্যন্ত হ্যাচিকো কন্টিনিউ টু গো, কন্টিনিউ তোমার সেখানে যেত, টু দ্য স্টেশনকে যেত, অ্যান্ড সেট অ্যান্ড ওয়েট সেখানে বসতো এবং ওয়েট করতো, ফর দ্য প্রফেসর রিটার্ন তোমার ওই অধ্যাপক ফিরে আসবে বলে সে সেখানে অপেক্ষা করত। হ্যাচিকো passed away in 1935 at the station. অবশেষে হ্যাচিকো মারা যান ইন 1935 অ্যাট দ্য স্টেশন, তোমার 1935 সালে স্টেশনেতে তিনি মারা যান। হি ওয়াজ স্টিল ওয়েটিং, তিনি অপেক্ষা করছিলেন যতক্ষণ, হিজ মাস্টার রিটার্ন তার মাস্টার ফিরে আসবে বলে, স্টিল হিজ ভেরি লাস্ট ব্রেথ যতক্ষণ তার শেষ নিঃশ্বাস, ব্রেথ কথার অর্থ হলো নিঃশ্বাস, সে তোমার অপেক্ষা করতেই ছিল, হিজ মাস্টার রিটার্ন তার তোমার ওই অধ্যাপক ফিরে আসা পর্যন্ত। স্টিল
হিজ ভেরি লাস্ট ব্রেথ, তার যতক্ষণ শেষ নিঃশ্বাস ছিল ততক্ষণ পর্যন্ত তিনি ওই স্টেশনেতে যেতেন এবং অপেক্ষা করতেন। হিজ রেমেন্স আর কেপ্ট অ্যাট দ্য ন্যাশনাল সায়েন্স মিউজিয়াম অফ জাপান, টোকিও। হিজ, তার দেহাবশেষ আর কেপ রাখা হয় অ্যাট দ্য ন্যাশনাল সায়েন্স মিউজিয়াম, তোমার জাতীয় জাদুঘরে অফ জাপান, জাপানের টোকিওতে যে জাতীয় তোমার মিউজিয়াম ছিল সেই মিউজিয়ামে তোমার ওই তোমার হ্যাচিকোর দেহাবশেষ সেখানেতে রাখা আছে জাপানের টোকিওতে। তাহলে তোমার হ্যাচিকো ছিল একজন বিশ্বস্ত কুকুর, যা প্রফেসরের জন্য নিজের জীবনকেও সে ত্যাগ করেছে। তাই এখানে একটি ছোট্ট মোরাল আছে, লয়ালিটি ইজ আ জেমস, তোমার লয়ালিটি বিশ্বস্ত বা অনুগত হয় একটি জেমস, তোমার রত্ন, বিশ্বস্ত মানুষের একটি রত্ন। এটি একটি জাপানের তোমার বাস্তব কাহিনী। আর স্টোরিটি যদি ভালো লাগে স্টোরিটি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন স্টোরি ভিডিও পাওয়ার জন্য। আবার দেখা হবে নতুন স্টোরিতে। নমস্কার।